তুমি কি ইংরেজিতে দুর্বল? নিজেকে কি ইংরেজিতে দুর্বল মনে করো? যদি এটা মনে করো তাইলে এই ভিডিওটা তোমার জন্য। হাই এভরিওয়ান, আমি ইম্পালস এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সাথে আছি, মোহাম্মদ আলামিন। গত ভিডিওতে তো আমরা টেন্স নিয়ে আলাপ আলোচনা করেছিলাম, আজকে আমরা সেন্টেন্স থেকে আলাপ আলোচনা করবো, কেমন? তো চলো বেশি কথাবার্তা না বলে ভিডিও শুরু করা যাক। Impulse Educare, all your edu support in one channel. প্রথম কথা হচ্ছে সেন্টেন্স। দেখো, আমি আমার যে প্রিভিয়াস ভিডিও সেইটাতে আমি বলছিলাম ইংরেজিতে আগাইতে হলে, ইংরেজিতে এক্সপার্ট হইতে হলে তোমাকে বেশ কয়েকটা ব্যাপার শিখতে হবে। প্রথম কথা ছিল সেন্টেন্স, টেন্স, কেস, পারসন, নাম্বার, এই 5টা জিনিস। আমরা টেন্স নিয়ে আলাপ আলোচনা করেছিলাম, এখন আমরা সেন্টেন্স নিয়ে আলাপ আলোচনা করব। এই 5টা জিনিস নিয়ে আলাপ আলোচনা করে আমরা নেক্সট যে আমার যে ইংলিশের কী বলে মূল যুদ্ধক্ষেত্র সেগুলোতে প্রবেশ করি, যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্যাগ কোয়েশ্চেন, সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটাকে আমরা বলি, এগুলো নিয়ে পরবর্তীতে আলাপ আলোচনা হবে। এর আগে এই 5টা শেষ করতে হবে। সেন্টেন্স খুব শর্ট করে আমরা সেন্টেন্স শিখে ফেলবো আজকে। দেখো, সেন্টেন্সকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স আর একটা স্ট্রাকচার অফ সেন্টেন্স। আমার ভিডিওটা যদি বড় হয়ে যায় লেন্থে, তাইলে তোমরা একটু স্পিড বাড়ায় দেখতে পারো। কাইন্ডস অফ সেন্টেন্স আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স। অর্থাৎ প্রকৃতি অনুসারে সেন্টেন্সকে ভাগ করা যায় একটা ক্যাটাগরিতে, আর একটা হচ্ছে গঠন অনুযায়ী সেন্টেন্সকে ভাগ করা যায় একটা অনুসারে। এই গঠন অনুসারে সেন্টেন্স ভাগ করা যায়, এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে কথাবার্তা বলবো। আজকে আমরা জাস্ট কাইন্ডস অফ সেন্টেন্সগুলো দেখবো। এটা 5 প্রকার, ছোটোকাল থেকে যেগুলো পড়ে আসছে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ। দেখো, এই ব্যাপারগুলো তোমরা জানো, তারপর একটু রিভিশন হচ্ছে। আচ্ছা, গত ভিডিওতে আমি কাজ দিয়েছিলাম তোমাদের একটা সেন্টেন্স থেকে 12টা টেন্স তৈরি করা, বাংলা আর ইংলিশ। করো তো নয়, স্বাভাবিক না করলে ওই ইউটিউবে ক্লাস করতে এসে পোলাপাইন তো এটা করে না, এটাই সমস্যা, এই জন্যই শিখে না। এই কাজগুলো যদি খাতা কলম ধরে করে তাইলে কিন্তু ভালো কিছু করা সম্ভব। ইউটিউবের এগুলোতে তো মানুষ সহজভাবে নেয় যে এগুলো কি ফাও পাইতেছে, কিন্তু এগুলো তো আচ্ছা যাকে সব বাদ। অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো সম্পর্কে তোমরা কতদূর জানি না, আমি একটু বলি। অ্যাসার্টিভ হচ্ছে জাস্ট কোনো কিছু নিয়ে ডেসক্রাইব করা হবে, যেমন রহিম বল খেলে, গরু ঘাস খায়, আমি ইংরেজি পড়াই। কোনো কিছু একদম ইন জেনারেল নর্মাল সেন্সে কোনো কিছু নিয়ে বলা হবে, সেটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্স আবার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে হ্যাবোধক, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ বানান ভুল করছে, অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। যেমন আমি ইংরেজি পড়াই, হ্যাবোধক। আমি ইংরেজি পড়াই না, নাবোধক। এখন তুই বলতে পারো যে আমি ইংরেজি পড়াই, এখানে হ্যাঁ কোথায়? মানে যেটা নাবোধক না ওইটাই হ্যাঁ, কেমন? তাহলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এইটার কথা হচ্ছে সাবজেক্ট শুরুতে থাকে, সাবজেক্ট পেয়ে থাকবে শুরুতে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আসো। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো জিজ্ঞাসা করা বোঝাবে। কেমন? আমি কি ইংরেজি পড়াই? আমি কি ইংরেজি পড়াই না? আমি কি ভাত খাই নাই? আমি কি ভাত খাই? ইত্যাদি ইত্যাদি। তাহলে শুরুতে হবে WH কোয়েশ্চেন দিয়ে, মানে WH যুক্ত শব্দ, যেমন হুইচ, হোয়াই, হাউ, এই টাইপের শব্দ দিয়ে জিজ্ঞাসাটা আমরা যেভাবে করি। আর বি ভার্ব আগে থাকবে, শুরুতে বি ভার্ব অথবা WH কোয়েশ্চেন, আর শেষে থাকবে জিজ্ঞাসা চিহ্ন। কেমন? কি হচ্ছে তাইলে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝাবে, কোনো কিছু জিজ্ঞাসা করলে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। এটা শুরু হবে কিভাবে? আগেরটাতে যেমন বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয় WH কোয়েশ্চেন অথবা বি ভার্ব দিয়ে। এরপর আসে ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো সব কিন্তু আমরা একটু ডিটেইলে দেখবো একটু পরে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। এতে বাংলাতে বলা হয় অনুজ্ঞা, মানে ওখানে যেও না, ভাত খাও, বসো। আদেশ করা, নিষেধ করা, উপদেশ দেওয়া, অনুরোধ করা, এই সব কিছু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? তো সেক্ষেত্রে কী হবে? ইম্পারেটিভে শুরু হয় মূল ভার্ব দিয়ে। শুরুটা কি হয়? মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দিয়ে, মূল ভার্ব দিয়ে শুরু হয়, অথবা লেট শুরুতে থাকে।
কোনো কিছু যখন প্রপোজাল তুমি দাও, যে বন্ধুদেরকে বলতেছো চলো ঘুরে আসা যাক, তো তখন তুমি বলছো লেটস গো ফর এ ওয়াক, চলো একটু ঘুরে আসা যাক, হেঁটে আসা যাক। ওই যে প্রপোজাল দিচ্ছ, ওই কারণে লেট। কেমন? লেট, মূল ভার্ব, এগুলো দেওয়া তোমার কি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। এবার হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আমরা বলি না যে জীবনে সুখী হও, বেঁচে থাকো বাবা, মানে দোয়া দুরুদ যখন করি, ইচ্ছা বা প্রার্থনা যখন আমরা প্রকাশ করি, দোয়া দুরুদ করি কারো সম্পর্কে, অভিশাপ দিই, এই ব্যাপারগুলো যে অপারেটিভ সেন্টেন্স। তাহলে শুরুতে কি থাকে? শুরুতে মে দিয়ে শুরু হতে পারে, অথবা লিভ লং, লং লিভ, এগুলা দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে, শুরুতে মে অথবা লিভ লং থাকবে। আমরা চিনব কি দিয়ে? শুরুতে কাইন্ডস অফ সেন্টেন্স চিনব শুরুর অংশ থেকে। প্রথমে সাবজেক্ট থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড অথবা বিভার্ব থাকবে, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এটা চেনা তো খুবই সোজা, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকে। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে এটা মূল ভার্ব শুরুতে থাকে, মূল ভার্ব। অপারেটিভ সেন্টেন্সে মে অথবা লিভ লং শুরুতে থাকে। এক্সক্লামেটরিতে আবেগপ্রবাহ শব্দ যেগুলো আছে, হোর্রে, হাই, আই হাই, এইগুলা থাকবে, এবং শেষে এই যে নোট অফ এক্সক্লামেশন থাকবে। কেমন? এটা ছিল সেন্টেন্সের ব্যাপার। সেন্টেন্স নিয়ে খুব বেশি আলাপ করতে চাচ্ছি না, এর কারণ হচ্ছে সেন্টেন্স খুব কমন একটা জিনিস। তোমরা এত দূর আসছো, আশা করি সেন্টেন্সটা শিখে আসছো। এটা নিয়ে ভিডিও বানাইলে বোর হয়ে যাবা। এখন আসে কেস। সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ। আয়ের সাবজেক্ট মি, এর পজিটিভ হচ্ছে মাই অথবা মাইন। উই, আস, আওয়ার, আওয়ার্স। ইউ, ইয়োর, ইয়োর্স। এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, আর এটা হচ্ছে পসেসিভ ফর্ম। আমি ডিটেল কিছু বললাম না, পরে আলাপ আলোচনা হবে। হি, ইয়োর, ইয়োর্স, তারপরে হি, হিম, হিজ, শি, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স। দেখো এইখান থেকে তারপরে আছে হু, এটা কিন্তু আলাদা। হু, হুম, হুজ। তারপরে ইট যদি থাকে, ইট, ইটস, ইট, ইটস। তারপরে ধর একটা নাম থাকলো যে রহিম, ওর অবজেক্ট রহিমি, ওর পসেসিভ রহিমস। কীভাবে পড়ার সিস্টেমটা আমি একটু বলে দিই। দেখো এখানে আই আর উই আছে ফার্স্ট পারসন, আই আর উই আছে কি ফার্স্ট পারসন, ইউ আছে সেকেন্ড পারসন, আর বাকি সব আছে থার্ড পারসন। খুব খেয়াল করো, আই উই আছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি, শি, দে, বাকি যেগুলো আছে সব থার্ড পারসন। কথা হচ্ছে এইভাবে পড়বা যে আই হচ্ছে সাবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি, আয়ের পজিটিভ হচ্ছে মাইন, আয়ের অবজেক্ট কি? আয়ের অবজেক্ট হচ্ছে মি, আয়ের পজিটিভ হচ্ছে মাই, মাইন। এভাবে পড়বা। তারপর আছে মির প্লুরাল আস, এভাবে পড়বা। আসের সিঙ্গুলার মি, আসের সিঙ্গুলার কিন্তু নট আই, আসের সিঙ্গুলার মি। এই উপর নিচে হবে, কখনো এটার সাথে এটা যাইতে পারবো না। তারপর আছে উই, উই এর প্লুরাল হচ্ছে আই, উই এর পজিটিভ হচ্ছে আওয়ার বা আওয়ার্স। এভাবে মুখস্থ করতে হবে পুরো ছকটা। ইউ নিজে সিঙ্গুলার প্লুরাল দুইটাই। তারপরে হি, শি, এরা দুইটা সিঙ্গুলার, এদের প্লুরাল হচ্ছে দে। কেমন? হি, শি সিঙ্গুলার, এদের প্লুরাল দে। তার মানে হিম, হার, এগুলো সিঙ্গুলার, এদের প্লুরাল হচ্ছে দেম। এভাবে মুখস্থ করতে হবে। হিজ, হার্স, এরা সিঙ্গুলার, এদের প্লুরাল হচ্ছে দেয়ার বা দেয়ার্স। এটা এখান থেকে এভাবে মুখস্থ করতে হবে। কেমন? কার কি, এটা ভয়েস চেঞ্জে খুব বেশি কাজে লাগবে। ভয়েস করার সময় আমরা এটা ছাড়া এক চুলও আগাইতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।